তোদের প্রতি দয়া মায়া আমার কত বেশি তোরা তাকায়া দে, কত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যুগে যুগে আল্লাহ নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, কিতাবও পাঠাইছেন। 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4খানা। 4খানা কিতাবের মধ্যে আল্লাহ রব বলেছেন, এই রব বলে ঘোষণা দিয়েছেন যাতে বান্দা যাতে ভুলে না যায়, বান্দা বান্দি যাতে ভুলে না যায়। কুরআনুল কারীম আমাদের নবীর উপরে দিয়েছেন। মহান আল্লাহ আমাদের নবীর উপরে কুরআন নাযিল করেছেন। কিভাবে নাযিল করেছেন? ধারাবাহিকভাবে আমি হালকাভাবে অল্প সময়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝাবো, সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কুরআন নাযিল করেছেন, ওই কুরআনটা কাহারও বানানো না, একমাত্র আল্লাহর কুদরতি জবানের কথা। সুবহানাল্লাহ। মহান আল্লাহ কুদরতি জবানের কথা লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। কোথায়? ফি লাউহিন মাহফুজ। আল্লাহ লৌহে মাহফুজ এই কথাগুলো সংরক্ষণ করেছেন। আখির নবীকে দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর পর কোন সময় 1 আয়াত, কোন সময় 2 আয়াত, কোন সময় 1 সূরা, এরকম ভাবে আল্লাহ নাযিল করেছেন। কার মাধ্যমে নাযিল করেছেন? মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরাইল আমিন। কি বলেন? এই জিবরাইল আমিনের এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ 600 পাখা দিয়েছেন। এক একটা পাখার পরিধি হলো পুরা দুনিয়ার সমান। আরো জোরে কয়, এমন শক্তিশালী একজন ফেরেশতা মহান আল্লাহ আমাদের নবীর কাছে আয়াতগুলা পাঠান। কেন পাঠান? আল্লাহ রূহের জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই প্রশ্নটা দুনিয়ার মধ্যে দুনিয়ার তাকতিক্য থেকে যদি বান্দা বান্দি যদি ভুলে যায় তাহলে তো রাস্তা হারায় ফেলবে। জাহান্নাম ছাড়া কোনো বিকল্প রাস্তা থাকবে না। আমার বান্দা বান্দির দয়া মায়া আমাকে এইভাবে হারাইতে দেয় না। আমার কুদরতি জবানের কথাগুলো আমি নোট করে আমার হাবিবের কাছে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আমার ওই প্রশ্নের উত্তর যাতে বলে না যায়। দুনিয়ার স্কুল কলেজ ভার্সিটিতে প্রশ্ন করে, একটা প্রশ্ন কেউ করে না। বলেন করেনি? একটা প্রশ্ন করে না, প্রশ্ন করে 5টা 6টা 7টা 8টা। কি বলেন? ঠিক নেই? ধরে পান কলেজ ভার্সিটি মাদ্রাসার মধ্যে অনেকগুলো প্রশ্ন। আল্লাহ শুধু একটা প্রশ্ন করেছেন। এখন বান্দার জন্য কঠিন হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে আমি যখন বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, তোরা উত্তর দিয়েছিলে। এই উত্তরটা ঠিক রাখার জন্যে আমি আল্লাহ কুদরতি জবানের কথা লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে পাঠাইছি। কোন সময় 1 আয়াত, কোন সময় 2 আয়াত। যখন আমার জিবরাইল যায়, জিবরাইলকে বাধা দেওয়ার কেউ নাই, আক্রমণ করারও কেউ নাই। তারপরেও আমি আল্লাহ 70,000 ফেরেশতা জিবরাইলের সাথে দিয়ে দিতাম। এটা আমার কোরআনের সম্মান ইজ্জতের কারণে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসুন এরকম ভাবে ধারাবাহিকভাবে আস্তে আস্তে 30 পারা কোরআন আসছে। এই 30 পারা কোরআন আল্লাহর নবী আল্লাহর আদেশে আল্লাহর কথা অনুযায়ী সাজাইছেন। সাজানোর মধ্যে বলেন তো দেখি, এই কুরআনুল কারীমের মধ্যে সূরা হলো 114টা। কয়টা? জোরে কোন? 114টা। 114টা সূরার মধ্যে সর্বপ্রথম সূরা হলো সূরা ফাতিহা। বলেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো প্রথম। ইবাদতের মধ্যে সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদত নামাজ। বলেন না, শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। বান্দা শ্রেষ্ঠ ইবাদত করার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ জায়গাতে যায়, নাম হলো মসজিদ।
নাম হলো মসজিদ। যাই শ্রেষ্ঠ ইবাদতের জন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ চাইছেন আমার বান্দার সাথে আমার কিছু কথা হবে, নীরবে হবে, বান্দা সব বাদ দিবে, একমাত্র আমি আর বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে জিবরাইল আমিন বা আল্লাহ জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ মানে ইহসান। ইহসান কাকে বলা হয়? ইহসান বলা হয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর গোলামি করো যেমন আল্লাহকে তুমি দেখতেছো। যদি তা না হয় আল্লাহ তোমাকে দেখতেছে। এইভাবে তুমি নামাজ পড়ো। এখন বান্দা নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পরে আলাস্তু বিরব্বিকুম মন আছে, স্মরণ আসেনি? বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই কথার জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ দয়া করে মায়া করে কুরআন নাযিল করেছেন। কোরআনটা সাজিয়েছেন। প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা, লাস্টের সূরার নাম হলো সূরা নাস। বলেন বলেন। এখন বলেন বান্দা শ্রেষ্ঠ ইবাদতে দাঁড়াইছে, দাঁড়াই আল্লাহু আকবার বলে সানা পড়ছেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ছে। পড়ার পরে বান্দা বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে। কারণ হলো প্রথম আয়াত কুরআনুল কারীমের প্রথম সূরা সূরা ফাতিহার প্রথম আয়াত হলো রাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ স্মরণ করাই দিয়েছেন বান্দা রূহের জগৎ আমি বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নয়? ওই রব কথা তোমরা বলেছিলে অবশ্যই আপনি আমাদের রব। ওই কথাটা রূহের জগৎ উত্তর দিয়েছিলাম। দুনিয়ার মধ্যে যাইয়া যদি চাকচিক্য করে ভুলে যাও, ওইটাকে ভুলে না যাও, আমি আল্লাহ প্রথম সূরার প্রথম আয়াতে রব বলে দিয়েছি। আমার সাথে কোনো সম্পর্ক হয়ে গেল রব। সুবহানাল্লাহ। এখন ধরেন নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব বলছি, বলছি। এরপরে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইলাম। মিলানোর পরে এখন যাবো কোথায়? রুকুতে। যাবো কোথায়? আমি রুকুতে গেলাম। রুকুতে যাইয়া আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে আমি 3 বার বললাম। কতবার? 3 বারই বলা হয়, 3 বার সুন্নাত। 3 বার আমি বললাম সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আমার পবিত্র মহান মালিকের কি করতেছি? পবিত্রতা। আমার মহান মালিকের পবিত্রতা বর্ণনা করতেছি। আমি সুবহানা রাব্বিয়াল আযীম বললাম 3 বার। সূরা ফাতিহার মধ্যে বললাম 1 বার। রুকুর মধ্যে বললাম 3 বার। কতবার? জোরে কোন? কতবার? আমি কিসের জবাব দিচ্ছি জীবনে কোনোদিন চিন্তা করি নাই। রুকুতে গেলাম, আছে না নাই? ইমাম সাহেব বলছে মাত্র 3 বার, মুসল্লি বইলা বলছে 11 বার। আছে না নাই? হ্যাঁ, তাহলে কিসের রব বলছে? কিসের রব বলছে? আল্লাহ তো বলছে ওই রব আলাস্তু বিরব্বিকুম। এই কথাটা শ্রেষ্ঠ ইবাদত। নামাজের মধ্যে আমি রব তোমাকে বলা যায় যাকে তুমি রব বলে রাখো। সুবহানাল্লাহ। তাহলে আমি সূরা ফাতিহায় 1 বার, এরপর আমি রুকুর মধ্যে 3 বার। কতবার? হিসাব আপনারা কতবার? 4 বার। এখন আমি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু। তুমি রব। তাহলে 4 বার আর 1 বার কতবার? 5 বার। এরপর আমি দাঁড়ানো থেকে সেজদায় গেলাম। আমার কপালটা আমার কুদরত, আমার আল্লাহর কুদরতি পায়ে লাগাইলাম। লাগায় বললাম সুবহানা রাব্বিয়াল আলা। বলেন সুবহানা রাব্বিয়াল আলা। প্রথম সেজদায় বললাম 3 বার। কয়বার? 3 বার। আর 5 বার কয়বার? জোরে কোন? এরপর আল্লাহু আকবার বলে মাথা উঠাইলাম। উঠানোর পর আবার সেজদায় গেলাম। যাইয়া আবার বললাম সুবহানা রাব্বিয়াল আলা। কতবার? 3 বার। 3 বার 8 বার। আর 3 বার কতবার? হ্যাঁ বান্দা, তুমি লক্ষ্য করে দেখো শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে 1 রাকাতের মধ্যে তুমি রব বলেছো 11 বার।
করছিলেন? কবে চিন্তা আসছিল? কবে এটা চিন্তা করেছেন? আমি জানাচ্ছি রব্বির জবাব দিচ্ছি। এক রাকাতে যদি 11 বার হয়, 2 রাকাতে কত? 2 রাকাতে 22। তাহলে আমি ফজরের 2 রাকাত ফরজের মধ্যে আমি 22 বার আমার রবকে স্মরণ করেছি। করছি কিনা? জোরে বলেন। তাহলে 2 রাকাতে যদি 22 বার হয়, জোহরের 4 রাকাত ফরজে কতবার? 44 বার। 44 বার আর 22 বার কতবার? গান হিসাবে লাগাই 44 আর 22 কত? এরপরে আসুন আসরের 4 রাকাত নামাজে আবার 44 এখন কত হইল? হিসাব কত হইল বলেন? এরপরে আমি মাগরিব 3 রাকাতে 33 বার কত হলো? এরপরে এশা 4 রাকাতে কতবার হলো? 44 কত হলো? এরপরে বেতের নামাজ 3 রাকাত 3 রাকাতে হলো কত? 33। তাহলে শুধু আমার ফরজ নামাজের মধ্যে আমি শুধু দৈনিক আমি রব বলেছি 1220 বার। তাইলে আমি শুধু ফরজের মধ্যে কতবার রব বলছি? 200। দূরে কন্যা কত? 220 বার। কিভাবে আমরা তোমায় কি করতেছি? আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওই রবের জবাব দেওয়ার জন্য আমি নামাজে বারবার আমি রব বলতেছি। আমি শুধু ফরজের মধ্যে 220 বার আমি কি বলছি? রব। সুবহানাল্লাহ। এরপরে সুন্নতে যান, সুন্নতে যাওয়ার পরে আরো কতবার আমি রব করলাম হিসাব করে দেখবেন। সুন্নতের মধ্যে আর ফরজের মধ্যে মিলাইয়া হয় 396 বার। 396 বার 400 করার জন্য বন্ধ এখন কি করে? সালাম ফিরানোর পর ইস্তেগফার দুরূদ শরীফ পড়ার পর বন্ধ এখন হাত তুলে বলেন রব্বানা যালামনা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এখন বন্ধ বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা ফাগফির লানা যুনুবানা। বলে কিনা বলেন? ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা বান্দিরে দৈনিক তুই 400 বার তুই রব বললি, স্মরণ নাই, খবর নাই। কিভাবে খবর থাকবে? মসজিদে যাওয়ার পরে বান্দা রুকুতে যায় পায় কি কইতেছে রে? বলেন ঠিক না? আবার আবার কইরা বাইরে যখন আসে ও এবার 11 বার করে নিয়েছে। এরপরে ইমাম সাহেব এরকম মুসল্লি না আছে? আছে কম না বেশি? উনি শুনুন গেছেন আল্লাহ ঘুমুন দেখাই করে আছেন। উনি মসজিদে না গেলে ঘুমুন আল্লাহ বলেন তো নামাজটা আমার না আল্লাহ কার জন্য বলেন? আমার জন্য। বলেন কার জন্য? আমার জন্য। আমার মতো লোকগুলা আসে যায় না, না করলেও কোনো আসে যায় না। পৃথিবীর কেউ যদি আল্লাহকে সেজদা না করে আল্লাহর কোনো ক্ষতি হবে না। তাহলে যত সেজদা করেছি সব সেজদা হলো আমার জন্যে। কার জন্যে? দূরে বলেন কার জন্যে? এই জন্যই বাংলা বলেন রব কথাটা ভালো করে শুনো বান্দা। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছেন আল্লাহ আমাদের রব। সুবহানাল্লাহ। তার উপর অটল রয়েছে। কঠিন একটা সময় আসবে যেই সময় সন্তান পাশে বসা থাকবে, বিবি পাশে বসা থাকবে, আত্মীয় স্বজন বসা থাকবে আর কান্দবে, আব্বা আর তো কথা বলতেছ না গো আব্বা, কি হয়েছে? আব্বার গলা শুকায় আছে, পানি দেওয়ার জন্য প্রস্তুত, পানি দেওয়ার বুক বলতে পারতেছে না। এরকম সময় আসেনি?
জোরে বলেন আসেন। আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে রব বলে তুই স্বীকার করস বান্দা, আমি আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমি জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, জান্নাতি ফেরেশতারা রে, জান্নাতি সামান নিয়া আমার আজরাইলের সাথে তোমরা আমার বান্দার কাছে যাও, আমার বান্দা অসহায় হয়ে আছে। তখন জান্নাতি ফেরেশতারা এসে জান্নাতি গরু এইগুলা ধরে দিবে, ধরে বলবেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। রব, রব কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন রবের অর্থ চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? মনে রাখবেন, মনে রাখবেন নি? কইলা তুমি রবের অর্থ চারটা। রব এক নাম্বার, রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা। কি বলে? এক নম্বর, রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা। দুই নম্বর, রব শব্দের অর্থ হলো পালনকর্তা। যিনি সৃষ্টি করেছেন তিনি লালন পালন করেন। তিন নম্বর, যিনি সৃষ্টি করছেন লালন পালন করেন উনি আর কে? উনি হলো মালিক। উনি কে? তাহলে রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ পালনকর্তা, তিন নম্বর রব শব্দের অর্থ মালিক। যিনি মালিক হয় তার কথাই তো মানতে হয়, ঠিক না? চার নম্বর হলো রব শব্দের অর্থ আইনদাতা। যিনি মালিক হবেন তিনি তো আইন দিবেন। ওই আইন হিসাবে প্রথম থেকে লাভ পর্যন্ত 114খানা সূরা, ওই 14খানা সূরা মহান আল্লাহ কোরআনে দিয়ে বলেছেন, আমি যেহেতু মালিক, আমি বানাইছি, লালন পালনের দায়িত্ব আমার, আমি মালিক। আমি যেহেতু মালিক, আমি বলতেছি, আইন দিয়েছি আমি আল্লাহ। ওই কোরআন, কোরআন দিয়েছি, কোরআন মেনে চলবো তো ইনশাআল্লাহ। কোরআন মেনে চলতে গেলে কোরআন পরিশুদ্ধ হতে হবে না, ভুল। সাবধান, কোরআন পড়তে হবে। আমাদের সন্তানদেরকে মাদ্রাসা ছাড়া বিকল্প রাস্তা নাই। বলেন বলেন বলেন, খাওয়াইকে মালিককে, সৃষ্টিকর্তাকে, মালিককে, আইন দিয়েছেন কে? আল্লাহ বলছেন কোরআন ওয়ালা বানাও, আমি আল্লাহ সমস্ত জিম্মাদার। সুবহানাল্লাহ। তোমার কোনো অভাব হবে না রে বান্দা, কোনো অভাব হবে না। আল্লাহ আমাদেরকে এই সংক্ষেপে আলোচনা, আরো আলোচনা ছিল, ওলামায়ে কেরাম বহু বিদায়, আল্লাহ আমাদেরকে বোঝার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। আর আমাদের এই আমানত সন্তানগুলা, এই সন্তানগুলার মালিক আমি না, মালিক হলেন কে? আল্লাহ। আমি হলাম রাখাল। আল্লাহ নবী বলছেন, সাবধান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমরা কিন্তু রাখাল, তোমরা মালিক নয়। ও রাখাল, তোমার রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকের রাখালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসা করা হবে আমার সন্তানের ব্যাপারে, কেন সন্তান এরকম করেছিলে? তুই তো মালিক না, আমি দিয়েছিলাম। এই জন্য আমাদের সন্তানগুলাকেও, মেয়েগুলাকে মেয়ে মাদ্রাসায় দিব, ছেলেগুলাকে ছেলে মাদ্রাসায় দিব। এরপরের কথা স্কুল বাচ্চাদের পড়ান, কমাসকম 2টা বছর মাদ্রাসায় পড়াইবেন, কমাসকম কোরআন পরিশুদ্ধ হবে, তালিম নামাজ গুলা সুন্দর হবে কিনা। এরপরে স্কুল কলেজ বাচ্চাদের পড়ান, কোনো আপত্তি নাই। ওই সন্তান মাদ্রাসায় কয়েক বছর পড়ার কারণে ওই সন্তান আর কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। আল্লাহ আমাদেরকে বুঝার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন।